দুইটি বিকল কিডনি নিয়ে অনিশ্চিত এক ভবিষ্যতের প্রহর গুনছেন লালমনিরহাটের মেধাবী ছাত্র আসাদুল ইসলাম। আমি কিডনি দিলে হয়, আমার খাটে না, কেউ যদি একটা দয়া করে কিডনি দিত, আমার বুকের ধান বুকে ফিরে পাইলে। জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবি গ্রামের আতোয়ার রহমান ও আজিমা বেগম দম্পতির একমাত্র ছেলে আসাদুল। স্বপ্ন ছিল পড়াশোনা করে ভ্যানচালক বাবার স্বপ্ন পূরণ করবেন, কিন্তু শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে গিয়ে নানা পরীক্ষার পর জানতে পারেন তার দুইটি কিডনি বিকল হয়েছে। পরবর্তীতে আসাদুলের কিডনি প্রতিস্থাপন জরুরি বলে জানান চিকিৎসকরা। পরীক্ষা করে আমি জানতে পারি যে আমার দুটো কিডনি 95% ড্যামেজ। ডাক্তারের শরণাপন্ন হলে ডায়ালিসিসের সিদ্ধান্ত নেন। 4টে ডায়ালিসিস করে আমাকে আবার পরীক্ষা করতে বলে। পরে ওনারা সিদ্ধান্ত নেয় যে ট্রান্সফার করতে হবে। কিডনি ফিডব্যাক দিবে না, ট্রান্সফার করা অতীব জরুরি। সপ্তাহে 2 বার ডায়ালিসিসের মাধ্যমে বেঁচে থাকার যুদ্ধ করছেন হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের গণিত বিভাগ থেকে বিএসসি পাশ করা আসাদুল। প্রতি সপ্তাহে হাজার হাজার টাকা খরচ করে ডায়ালাইসিস করানো হয় আসাদুলের। আমার ছেলের 1 বছর 11 মাস বোধহয় চলছে মনে হয় কিডনির সমস্যা। প্রতি সপ্তাহে 2টা করে ডায়ালিসিস করা হয়। ডায়ালিসিসের উপরে শুধু বাঁচিয়েছে। তবে ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে থাকার চেষ্টা করলেও বর্তমানে অর্থের অভাবে প্রয়োজন মতো ডায়ালাইসিসও করতে পারছেন না তিনি। ফলে এক প্রকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আসাদুল। যতদিন না আসলে ট্রান্সফার করতে পারছি ততদিন পর্যন্ত ডায়ালিসিস হচ্ছে আমার বেঁচে থাকার শেষ ভরসা। অনেক সময় সপ্তাহে 1টা দেই, অনেক সময় সপ্তাহে 2টা দেই, অনেক সময় সপ্তাহে না 15 দিনে 1টা দিই। অর্থের অভাবে সবকিছু শেষ করে দিলাম, কিন্তু ডোনার না পাওয়া পর্যন্ত আসলে আমি যেটা দেখতেছি আসলে যুদ্ধ করেও বেঁচে থাকা খুবই কঠিন হয়ে যাচ্ছে। অর্থের অভাবে এখন ডায়ালিসিসও প্রায় বন্ধের পথে। বাবা মা ও স্ত্রী আসাদুল ইসলামকে একটি কিডনি দিতে চাইলেও নানা জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে অন্য কারো কিডনি না পাওয়ায় তার কিডনি প্রতিস্থাপনও অনিশ্চিত হয়ে পড়েছে। এখন আমাদের পরিবারের মধ্যে তো ওনার মারও খাটে না, আমারও খাটে না, আসাদুলের স্ত্রী তারও কিডনি খাটে না। এখন আসাদুল ভাইয়ের পরিবারের যে অবস্থা, এই দুটি কিডনি তো সংগ্রহ করা সম্ভবই নয়। তারপরে ওর বাবা, ওর মা, ওর স্ত্রী সবাই কিডনি দিতে চাইছে আর কি, কিন্তু ডাক্তার ওখানে গিয়ে দেখে যে ব্লাডের সাথে আসলে কালেকশন হয় না। এদিকে টিউশনি করে পড়াশোনা করা আসাদুলের চিকিৎসার খরচ জোগাতে পারছেন না ভ্যান চালক বাবা। জমি জমা বিক্রি করে এতদিন ছেলের চিকিৎসা করালেও বর্তমানে দিশেহারা তার পরিবার। জমি যা কিছু আসলে সবে শেষ করে শুধু খালি বাড়িটাই আছে। এখন আমি চিকিৎসা করার মতন আর কোনো আমার উপায় নেই। আসাদুলের চিকিৎসার জন্য অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। কিডনি 2টা নষ্ট হয়েছে। ছেলেটা মাদাবী ছাত্র, বিয়ে পাস করছে, অনার্স পাস করছে। এখন কিছু নাই, কিছু যে চিকিৎসা করবে, তাহলে ঘরটা ছাড়া কিছু নাই। জমি এখন তখন শেষ করে দিতে আছে। মানুষের 2জন সাহায্য যদি করে তাকে দিয়ে ছেলেপিনে কি করে ওইটা দিয়ে এসে তার সাথে উপায় নাই। অত কিছু নাই, জায়গা জমি আত্ম সবে গেছে। কাউ যদি কিডনিটা দিতে পারে তা ছেলেটা ভালো হতে পারে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রায় 2 বছর ধরে ছেলে আসাদুলের চিকিৎসা করতে এরই মধ্যে খরচ হয়েছে প্রায় 17 লাখ টাকা। তবে বর্তমানে চিকিৎসার খরচ চালাতে না পারায় দেশ বিদেশের বিত্তবান মানুষদের সহযোগিতা চান আসাদুল ও তার পরিবার। আমার একটা ছেলে, 2টা কিডনি ড্যামেজ, দয়া করে যদি কেউ একটা কিডনি দিতে পারেন। আমার খাটলে আমি এতদিন ছেলেকে ভালো করে নিলাম। দেশ বা বিদেশে যারা অর্থবিত্তশালী কিংবা হচ্ছে যে সহৃদয়বান ব্যক্তি যারা আছে তাদের প্রতি আমি দৃষ্টিপাত করতেছি। তারা যদি আমাকে আর্থিকভাবে সহযোগিতা করে তাহলে হয়তো আমি বেঁচে থাকার আশা দেখতে পারবো।